মাহে রমজান সামনে, এতটা কাছে, জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ। জীবনটা কাজে লাগান, হায়াতটা কাজে লাগান। যুবক ভাই তোমরাও বদলাও, মুরব্বী বাবা আপনারাও বদলান। পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন। সবাই গুনাহ থেকে ফিরতে চেষ্টা করেন। মাহে রমজানের যখন চাঁদ ওঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবি, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো। এটা রমজান। মদখোর এবার থামো, নেশাখোর এবার থামো, জুয়ারি এবার থামো, সুদখোর থামো না এবার। বেপরদা মা, এই মা অটো তো উঠো না, সিএনজি তো উঠো না, ওই বাজারে যাইও না মা, এটা রমজান। জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিনো, এ মাসে যাইও না, এটা রমজান। এটা রমজান, থামো তো। যুবক ভাই মোবাইল টিপো না। আহা, ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে, হায় অপদার্থ জিন্দিগি। কে বলবে, কাকে বলবে, কাকে ফিরাবে, কে ফিরাবে? একজনই কি আর সম্ভব? বাবাদের কোনো হাল ছেড়ে দিছে, মারা হাল ছেড়ে দিছে, অভিভাবকরা হাল ছেড়ে দিছে, সন্তানের পতন দেখতেছে, অধপতন। চুল চেহারা, আপন ঘরে ঘুমায়া, মা বাপ জীবিত, কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। ব্যর্থ মা বাপ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস দেখতেছে। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের। আপন স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপরদিগি দেখতেছে, কিছুই করতে পারতেছে না, মনে হয় যেন সে ব্যর্থ কাপুরুষ। বউটা ডেলি বেডি বাজারে যায়, মার্কেটে যায়, রঙ্গরসে হাসে, কথা কয়, টাইট কাপড় পরা, বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে, লাল নীল হলুদ কমলা বেগুনি। স্বামী বেচারা অপদার্থের মতো, অসহায়ের মতো তাকায় আছে। আস্তাগফিরুল্লাহ। এই পর্যন্ত কোন ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই, এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই, কাপুরুষের বউ যায়। এই পর্যন্ত যত বেড়ি বাজছে আরেক বেড়া লইয়া, আগের থেকেই অপদার্থ যে বেড়া, এবার বউ ভাগ্যে গেছে। কথা বুঝছেন? দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। এজন্য এটা ব্যর্থতার কথা। রাগ হবেন না চাচা, এটা কাপুরুষের কথা। অনকার ফলাফানি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। কেমনি সিদ্ধান্ত নিলেন? অনকার পুতে আর কথা শুনে না কেন? সেই পুতে, যে পুতে কথাই শুনে না, আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়বে না, একটা সাজদা দিবে না, এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে, এত বড় নাফরমান আপনার ঘরে খাবে, ঘুমাবে, দুনিয়া ভোগ করবে, আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন মিয়া? আপনার ব্যর্থতা তাইলে এটা। আপনি জীবন চিনেন নাই, আপনি কর্তব্য চিনেন নাই। কর্তব্য তো আল্লাহ বলে দিছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো। কথা তো ছিল এই। আপনার জিম্মাদারি কি ছিল? আমি আমার স্পষ্ট মনে আছে, আমি আমার আব্বারে প্রায় বলি আমি এই কথা। আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম, পড়ালেখার জীবনে, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার মাদ্রাসাটা বদলাই দিবেন শুধু। কসম খোদার, আমার আব্বা সাথে সাথে বলছে, বেটা পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না, এক লোকমা ভাত খাইবে না, সাবধান, বেরো। আমি যেখানে পড়তে দিছি এখানেই পড়তে হবে, নয়তো তোমার মতো করে কামাই করে ফরো, নইলে ঘাস কাটো, যাও। আমি কানতে কানতে চলে গেছি মাদ্রাসায়। বুঝছি এই বাপ শক্ত বাপ, এই বাপ আসলে ভাত খাইতে দিব না। বাবার সেই কঠোর শাসন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাদের সামনে বসবার তৌফিক দিয়েছে। আমার জীবনের সার্থকতা কি? আমার স্ত্রী সন্তান যদি ধ্বংস হয়ে যায়, সোফা দিয়ে আমি করবো কি? খাট দিয়ে আমি করবো কি? বিল্ডিং দিয়ে আমি করবো কি? বলেন কি করবো আমি? আমার জীবনটা কি? রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মা বাবার উপরে দয়া করে যে তাদের সন্তানদেরকে নেক কাজে সাহায্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান, কোন মা বাপ তাদের সন্তানকে সবচেয়ে বড় যা কিছু উপঢৌকন এই পৃথিবীতে দিয়ে যায়, সেটা কি? সবচেয়ে বড় কোনটা?
নবীজি বলছে আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম দ্বীন, উত্তম আদব, এটা যারা শিখিয়ে গেল তারাই তাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি বলছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালাদ, সন্তানের হক কি? আলাল ওয়ালিদ, পিতামাতার উপরে। নবীজি বলছেন আন ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। নবীজি বলছে তার প্রথম হক দুইটা, তার জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা, আরেকটা হক তাকে উত্তম আদব, উত্তম আখলাক শিখায় দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আপনারা শুনছেন না কথা? এটা তো হযরত আলী এই আয়াতের তাফসিরে বলছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিভাবে? তো হযরত আলী বলছে আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহর ইলম শিখাও এবং কোরআন সুন্নাহর আদব আখলাক শিখাও, তাইলেই জাহান্নামের আগুন থেকে বাঁচাই। যেই মা বাপ, সাফ কথা, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ছোট্টবেলায় আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে বঞ্চিত করেছেন, কসম খোদার মনে রাখেন হাসরের ময়দানে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন, কোটি কোটি হাসরের মানুষের সামনে অপদস্থ হবেন। কার হাতে? কার হাতে লাঞ্ছিত হবেন? আপনার ছেলেটার হাতে, আপনার মেয়েটার হাতে, অন্য কারো বেড়াইতে রাতে না, আমনের ফুতের হাতে। আমনের ফুত, আমনের জি, যাকে আপনি দিন শিখান নাই, নামাজ শিখান নাই, বঞ্চিত করেছেন কোরআন সুন্নাহ থেকে, সে সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজ আমি মা বাপকে বেইজ্জতি করব, ওরা আমারে বরবাদ করে দিছে, আজ আমি জাহান্নামী হলাম ওদের খামখেয়ালির কারণে। 7 বছর বয়সে আল্লাহ আমি কিছুই বুঝতাম না, 6 বছর বয়সে আমি অবুঝ ছিলাম, সেদিন যদি তারা মজবুত সিদ্ধান্ত নিত আমাকে দিন শেখাবে, তাহলে আমারই ভুল হতো না। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, কোরআনে আছে জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমারই কপাল মন্দ, আমি দুর্ভাগা কপাল নিয়ে আসছি, আল্লাহ আমার কপালটা মন্দ, আমি করলামটা কি? এত সুন্দর হায়াত কি করলাম আমি? কিভাবে নষ্ট করে দিলাম? ওয়াকুন্না কওমান দাল্লিন। আর জাহান্নামী বলবে, আল্লাহ আমি এক পথভ্রষ্ট গ্রুপের, সম্প্রদায়ের এক পথভ্রষ্ট গ্রুপ, নাফরমান গ্রুপের অন্তর্ভুক্ত ছিলাম। আমি যাদের সাথে চলতাম ফিরতাম, ওরা বিড়ি খাইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কথায় কথায় গাইল লাইতো, নারীর ছবি, নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য দেখতো। আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই, কোনোদিন একটা ভালো মানুষের ছোঁয়া পাইনি, ফলে আজ আমি ধ্বংস হয়ে গেছি। উত্তম সঙ্গী অনেক বড় নিয়ামত। আমার ড্রাইভার আমার সারা জীবন, যে 5 বছর সে আমার গাড়ি চালায়, আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি, আমার চাইতে কমপক্ষে 1000 বার বেশি সে আমারে মনে করে। ঠিক এই 5 ওয়াক্ত নামাজের জন্য তার খেয়াল জামাত ধরার প্রতি আমার চাইতে 100 গুণ বেশি, 100 গুণ বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আমি তো মনে করি আল্লাহ পাকের মেহেরবানি, এই বছর এই যে আগামী শুক্রবার আমার উমরার ফ্লাইট, সেও যাবে আমার সাথে। বলছে আমি কেমনে যাবো, কেমনে যাবেন চাইবেন, কেমনে যাবেন আল্লাহ ব্যবস্থা করবো, সে যাবে ইনশাল্লাহ, তারও ফ্লাইট আমার সাথে, আমার শায়েখের সাথে। এই জন্য বললাম, জাহান্নামী বলবে, আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই। যুবক ছেলেরা আফসোস করবে এই অসৎ বন্ধুর জন্য, যে তোমারে নারীর ছবি, নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিছে, তোমারে কোনো মেয়ের সাথে লাইন করায় দিছে, তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখায় দিছে, তোমারে কোনো মদের আড্ডায় নিয়ে গেছে। মাথা নোয়াইও না, মাথা নোয়াইলে কি লাভ হবে? আমার থেকে বাঁচে গেলে তো লাভ নেই, আল্লাহর থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে দেখে। আমি তো এমনিই চলে যাব, একটু পরে আমি চলে যাব না, আপনারা আপনাদের পথে চলে যাবেন না, তো কে কার কাছে আটকায়? কিন্তু আল্লাহর কাছে। এই জন্য আজকে রমজান সামনেই, আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাবো ইনশাআল্লাহ। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল, রোজা রাখলো, অথচ মিথ্যা কথা, মিথ্যা আচরণ, অন্যায়, অশ্লীলতা, চুরি, ডাকাতি, গুনাহের আচরণ ছাড়তে পারলো না, রাসূল বলেন, হায় নাফরমান, তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আল্লাহ ভাতের অভাবে, পানির অভাবে তোমার রোজা রাখতে বলে নাই,
তোমারে জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছি। তোমারে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে বলছে আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে। তোর ঈমান আমি নিলাম বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হলো বান্দা আমি তোমার ঈমান নিলাম, এবার আমি তোমাকে তাকওয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে মাঝখানে একটা মাস সময় নিলাম, ঈমান তোমার গ্রহণ করলাম, তাকওয়া তোমাকে দেব। ঈমান আর তাকওয়া হবে, তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাত। যে মুত্তাকি সে জান্নাত, যে মুত্তাকি সে কি? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলে আমি একটা মাস সময় নিলাম, 30টা দিন বান্দা গুনাহ ছেড়ে দাও, আমার ইবাদতে ডুবে যাও, লেগে যাও। 30 দিনের মাথায় আমি তোমারে মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। ঈমান তোমার পাসপোর্ট, তাকওয়া তোমার ভিসা। পাসপোর্ট নিলাম রোজার আগে, ঈমান নিলাম, একটা মাস রোজার মাস, গুনাহ থেকে বাঁচবা, ইবাদতে লাগবা। 30 দিনের মাথায় আমি আল্লাহ ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের ফ্লাইট উড়ায় দেব। ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন ফ্লাইট। ঈদের দিন ফ্লাইট, 1 মাসে ফ্লাইট, 1 মাসে 31 দিন যাব না, হয় 30, নয় বার লাগলে 29, মাগার 31 লাগবে না। 31 রোদ হোক বৃষ্টি হোক, শীত হোক গরম হোক, ফ্লাইট কোন দিন? ঈদের দিন, জান্নাতের ফ্লাইট। হাদিসে আছে ঈদের দিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দা রোজাদার যখন আল্লাহর ইবাদত ঈদের নামাজ পড়ে, তো ফেরেশতারা ডেকে বলে যাও আল্লাহর বান্দা, খুশি খুশি যাও, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাকে পুরা মাফ করে দিয়েছে, যাও খুশি খুশি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, যার যার ঘরে খুশি খুশি দিলে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও, যাও রেডি হও জান্নাতের জন্য প্রস্তুতি নাও। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে কাজে লাগাও, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ স্পষ্ট বলছে 5টা আয়াতে, কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187, 5টি আয়াতে রোজার কথা, রমজানের কথা বিস্তারিত বলছে। বলে আল্লাহ লাস্ট বলছে কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস, আল্লাহ বলে বন্ধু আমি এভাবেই পরিষ্কার করে আমার বান্দাদের জন্য আমার আয়াত, আমার বিধান, আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন সকলেই মুত্তাকি হতে পারে, জান্নাতি হতে পারে। এটা হলো 187 নম্বর আয়াত। কথা শেষ করছে এই কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছে বান্দা আমি সবচেয়ে কমাইছি, সবচেয়ে সহজ করছি, সবচেয়ে ছোট করে আনছি রোজা, শুধু তোমাদের জন্য। আখিরি নবীর উম্মত তোমরা, আমার আখিরি বন্ধুর উম্মত, তোমাদের জন্য আমি সবচেয়ে সহজ করছি রোজা। রোজা পূর্ববর্তী জাতির, যারা পূর্ববর্তী জাতি, তাদের রোজার নিয়ম কানুন, রোজা ছিল সবার, কিন্তু নিয়ম কানুনের মধ্যে বিপরীত ছিল। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আমলে তাফসীরে আছে স্পষ্ট, ওলামায়ে কেরাম জানে, যখন রোজা ফরজ হয়েছে, মজার কথা শুনেন, যখন রোজা শুরু হয়েছে সাহাবীদের জামানায়, তখন রোজা কেমনে রাখত? নিয়ম ছিল সন্ধ্যাবেলায় ইফতার করার পরে, ইফতার করে না সূর্য ডুবলে, তো এই সময় ইফতার করার পরে এই বাকি যে রাতটা, এই রাতে যতক্ষণ সজাগ থাকবে প্রথম, এতক্ষণই খানা দানা, স্ত্রী মিলন এগুলো করতে পারবে। কিন্তু যদি ঘুমাইয়া যায় 10 মিনিটের লাগেও, 1 মিনিটের লাগেও, শুয়ে লাইলে চোখ বন্ধ, ঘুমা এসে গেলে পরের দিনের রোজা শুরু। হ্যাঁ, এটাই বিধান নবীজির জামানায়, সাহাবীদের জামানায় প্রথম শুরু হয়েছিল এভাবে, রোজার বিধান ছিল এভাবে। এরপরে ঘুমের থেকে উঠা আর খানার সিস্টেম নেই। এক সাহাবী হযরত কাইস ইবনে সারমা আনসারী সাহাবী, উনি এরকম সারাদিন রোজা রাখছে, রাইখা সন্ধ্যাবেলা ইফতারের টাইমে ঘরে আসছে, স্ত্রীকে বলছে ইফতার কিছু আছে কি? স্ত্রী বলছে কিছুই নাই ঘরে, আপনি একটু অপেক্ষা করেন, বসেন, আমি পাশের বাড়ির থেকে কিছু খাবার বা কিছু নিয়ে আসি। স্ত্রী গেছে পাশের ঘরে, কিছুটা তাদের কাছ থেকে খাবার ধার নিয়ে ঘরে আসছে। আয়সা দেখে ওনার স্বামী সারাদিন ক্লান্তিতে মেহনত করে আসছে, একটু কাইট হয়েছিল, ঘুমায় আসছে। এখন স্ত্রী তো ঘুম থেকে জাগায় বলতেছে ইন্নালিল্লাহ, আপনার তো রোজা শুরু হয়ে গেছে। বলছে হ্যাঁ, আমি আর কি করবো এখন, তার কিছুই খাইতে পারে না। তো আজকের সারাদিন উপাস, সারা রাত উপাস। পরের দিন দুপুরবেলা এই সাহাবী বেহুশ হয়ে গেছে, আর উঠতে পারতেছে না। কেন? লাগাতার এই কষ্ট। কথা বুঝছেন কিনা? এখান দিয়ে 12 24 ঘন্টা, আরো ওখান দিয়ে ধরেন আপনি 6-7 ঘন্টা, প্রায় 30-32 ঘন্টা পরে উনি কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হয়েছে,
আরেক সাহাবী রাত্রিবেলা ঘুম থেকে উঠে বেখেয়ালে ওনার স্ত্রীর সাথে মিলিত হয়েছে, তো ওনারও বড় ক্ষতি হইল, কারণ রোজা তো শুরু হয়ে গেছে। এই দুইজনের দুই বিষয়ের কারণে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ঠিক আছে চলেন আরো কমান, আপনাকে যে আমি ভালোবাসি। আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে যে খুব পছন্দ করি, আপনার উম্মত তো আপনাকে ভালোবাসলে আপনার সাথে যা কিছু সবকিছুকেই আমি ভালোবাসি। আপনার উম্মতকেও ভালোবাসি, আপনার গায়ের চাদরকে ভালোবাসি, আপনার গায়ের কম্বলকেও ভালোবাসি। কোরআনে আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজি কখনো চাদর গায়ে দিছেন, আল্লাহ বলছে হে চাদর পরা নবী। নবীজি কম্বল গায়ে দিছেন, আল্লাহ বলছে হে কম্বল পরা বন্ধু আমার। তার মানে কি এটা কেমন মায়ের কথা? এ রুমালওয়ালা ভাই, আমরা বলি না এটা? আল্লাহ যেন বলছে, বন্ধু আপনার সাথে যা লাগে সব আমার কাছে প্রিয় হয়। চাদরও দামি, কম্বলও দামি। আয় হায়, যদি চাদর দামি হয়, কম্বলও দামি হয় নবীর সাথে, আপনি আমি লাগলে কি পরিমাণ দামি হব? তাহলে কেন দাড়ি কাটেন? দাড়ি কাটেন কেন বাপ? কাটেন, এটা অভদ্রতা, অসুন্দর। পৃথিবীর কোন গবেষক, দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর কেউ, কোন গবেষক, আমি চ্যালেঞ্জ করলাম, কোন বুদ্ধিজীবী, কাফেরও আজ পর্যন্ত গবেষণা করে প্রমাণ করতে পারে নাই যে দাড়িওয়ালা চেহারার চাইতে শেবওয়ালা দাড়িবিহীন চেহারা সুন্দর, হ্যান্ডসাম। এটা কি যুক্তিতে, কি গবেষণাতে, কি মেশিনে ধরা খাইছি? কথা বোঝেন নাই আপনি কদ্দুর জানলে আমার কদ্দুর দেখাইয়েন, এরপরে প্রমাণ যদি করতে পারেন তো জেনে আমার বিচার করেন, দরকার আমি হেনে যাবো বিচারে লেগে। দাড়িবিহীন চেহারার চাইতে দাড়িওয়ালা চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর, তুলনাই হয় না বেটা। এ তো কাপুরুষের চেহারা বেটা, যে নিজের দেহকে বিকৃত করে, নিজের শরীর চেহারাকে যে বিকৃত করে দেয়, তার হিম্মত কোথায়, সাহস কোথায়, তার পৌরুষ কোথায়, বিরক্ত কোথায়? নিজের চেহারাকে যে বিকৃত করে, নিজের চেহারা নিয়ে যে নিজে লজ্জিত, তো তারই ইজ্জত দিব কে? তারই সম্মান দিবে কে? নিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বললেন, তো এই দুই সাহাবী, দুইটা ঘটনা ঘটলো, আল্লাহ তাআলা বললেন বন্ধু চলেন সহজ করে দিই, আরো সহজ করে। কুলু ওয়াশরাবু, এই যে দেখেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ বলে এখন থেকে বন্ধু আপনি আপনার উম্মতকে বলেন, প্রত্যেকটা ইমানদার পুরুষ রোজাদারের জন্য সন্ধ্যা সূর্যাস্তের পরে রাত সুবহে সাদিক পর্যন্ত পুরা রাত, এবার আর কোনো ঘুম যাক বা না যাক, কোনো নিষেধাজ্ঞা আর নাই। সে তার স্ত্রীর সাথে মিলিত হওয়া, স্ত্রীর সাথে থাকা তার জন্য পুরাপুরি বৈধ করা হলো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তো স্বামীর পোশাক, স্বামী তো স্ত্রীর পোশাক, একজন আরেকজনের সাথে মিলে মিশে থাকবে, এটাই তো ইনসাফ, এটাই তো আল্লাহর চাওয়া। আহা, স্বামী যদি স্ত্রীর কাছে আপনার আকর্ষণীয় না হয়, স্ত্রী যদি স্বামীর কাছে আকর্ষণীয় না হয়, বেডিও যদি বাইরের বেড়াইতে লাগে আগ্রহী, এবারও যদি বাইরের বেড়াইতে লাগে আগ্রহী, তো এই দুই অপদার্থ কি এর স্বামী স্ত্রী? নিফেলাস ঠিক না? কি রে বেটা, তুই বেটা তোমার বউ আছে ঘরে, তুমি রং মানুষের বেডি বেউ খুব কোথাকার, তোমার তো রোদে টাঙ্গাই তুমি দরকার। যে মহিলা তার স্বামী আছে, সে পর পুরুষের প্রতি আসক্ত। এখান থেকে মুরাদনগর যাবে একজোড়া জুতা, কিন্তু এবুডি সিএনজি হরন দিতে আছে আধা ঘন্টা ধরে, এবুডি রেডি, হ্যাঁ রেডি, আগো বাইরন না না রাখো না, রেডি হইতেছে, এবুডি রেডি হয়, এই পাউডার ডলতে আছে, ফেয়ার এন্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে। আহারে বোন, আহারে মা, কারে দেখাইবা এই রঙ্গরসের যৌবন, এই গহনা, এই অলংকার, এই প্রসাদনী কাকে দেখাইবা? কাকে দেখাইবার জন্য 1 ঘন্টা ধরে সাজলা রাস্তার ওই লম্পট বখাটে যে তোমার এদিকে অবৈধ কল্পনা করে, অশ্লীল কামনা করে সে, অথচ নিজ স্বামী বেচারা যদি বলে কদ্দুর কাপড় চোপড় কদ্দুর বদলাইয়া সুন্দর করে পাউডার টাউডার বা কদ্দুর সুন্দর করে ভালো হইয়া থাকো, স্বামীর সামনে আসো, হ্যাঁ বেড়া কথা কয় দে, বেড়া বাত রাইনতে রাইনতে জান শেষ, কথা কইতে তো সুন্দর লাগে। এদিকে বেড়া যায় জামাইয়ের 14 গোষ্ঠী উড়াই দিচ্ছে, জামাইয়ের কপালে ভালো কাপড়, ভালো প্রসাদনী, কিছুই জোটে না, জোটে রাস্তার বখাটের কপালে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন জন্য কি চমৎকার কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলে স্ত্রীরা
এ তো স্বামীর পোশাক, স্বামী এ তো স্ত্রীর পোশাক, মিলেমিশে একাকার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আমি জানি তোমাদের কেউ রাত গভীরে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছো, ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি তওবা করো, আমি মাফ করে দিলাম। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখন আমি তোমাদের জন্য অনুমতি দিয়ে দিলাম, এখন হালাল করে দিলাম, বৈধ করে দিলাম, তোমরা আমার সিদ্ধান্ত হুকুম তালাশ করো, অর্থাৎ এখন তোমাদের জন্য অনুমতি দেওয়া হলো। এরপরে আল্লাহ বলেন, ওই আরেক সাহাবীর ঘটনা রয়েছে না, ওটা যে কি হয়ে গেছে, তো আল্লাহ বলছে ওয়াকুলু ওয়াশরাবু, এবং সাথে সাথে খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, একেবারে সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা পর্যন্ত খাও পান করো। তার মানে রাত্রির কালো রেখা থেকে যখন সুবহে সাদিকের সাদা নতুন রেখা আসে, দাগ আসে, রেখা, সাদা রেখা, ওই পর্যন্ত খাইতে থাকো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এবং এরপরে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, ওই সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করো। আল্লাহ বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর শুনো, তবে যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করো আল্লাহর ঘরে, তাইলে আর স্ত্রীর সাথে যে কোনো রকমের রাতে দিনে কোনো রকমের মেলামেশা আর নিষিদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলেন, এতগুলো কথা যা বললাম, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমি আল্লাহ তাআলার বিধি নিষেধের সীমারেখা, ফালা তাকরাবুহা, আমার বিধি নিষেধের লঙ্ঘন করে আমার নাফরমানির কাছে যেও না। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি, আল্লাহ বলেন, এভাবে আমি পরিষ্কার করে তোমাদের কাছে সব বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন বাস্তবিক অর্থে মুত্তাকি হতে পারো, জান্নাতি হতে পারো। এজন্য বাপ, আমাদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করে দিয়েছেন রমজান, অনেক কমাই আনছেন। কোরআনে আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সহজ করতে চাই, কঠিন করতে চাই না। অতএব আমাদের জন্য আল্লাহই সহজ করেছেন আমাদের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে বিরত থাকতে বলছেন, আর সারা বছরের মতো চলমান গুনাহ বাঁচতে বলছেন, ইবাদতে লেগে থাকতে বলছেন। তাইলে অতিরিক্ত আহামরি খুব কঠিন কোনো বোঝা আমাদেরকে চাপায় দিছেন। রমজান মানে কি 50 কেজি চালের বস্তা কান্দে লইয়া দাঁড়ায় থাকা, রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খাড়াই থাও নাকি? তাহলে এখানে কঠিন কি? এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্দী। আল্লাহর নবী বলছে, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন, আমার বাপ, আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত, তরুফে খোদার গজব পড়ুক, তরুফে খোদার লানত পড়ুক। হ্যাঁ, এটা আমি বলিনি, জিবরাইল বলে গেছে নবীকে। কি জিবরাইল বলছে নবীজির কাছে, রমজানের লাস্টে আইয়া বলছে, নবী, এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে, আমিন। হ্যাঁ জিবরাইল, আমি তো বদদুয়া দিতে চাচ্ছিলাম না, আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি রাসূলও আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মদের লানত, আমিন, আমিও মেনে নিলাম। যা যা বেঈমান, যা তুই মোবাইলে টিপ, যা তুই নারী নিয়ে থাক, তুই সুদের আড্ডা, ঘুষের আড্ডা, যা তুই বিড়ির আড্ডাতেই থাক, যা, ঠিক আছে, তুই জীবন এভাবেই শেষ কর, যা না ফরমান, ঠিক আছে, দুনিয়াই তো ভোগ করবি না, তো 60 বছর 70 বছর। এরপরে আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবরি করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এই মিয়া বলেন না কেন? ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, আজ মাটির নিচে কতদিন? নমরুদ মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন? নূহ আলাইহিস সালামের উম্মত মাটির উপরে অহংকার করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এজন্য এটা হিসাব করেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমাদেরকে বললাম, একটা ছেলেও যদি বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলেও আমাদের কোনো হতাশা নাই, কারণ ফেরিওয়ালার কোনো হতাশা নাই। ফেরিওয়ালা তার পণ্য বিক্রি হোক বা না হোক, সে ফেরি করতেই থাকে, ফেরিওয়ালা বলতেই থাকে। ফেরিওয়ালা তার
পণ্যের নাম ঘোষণা দিতে বিরতি দেয় না, সে বলতেই থাকে বালতি বালতি, মানে যেটা তার মাল বেচবে ওইটা সে বলতে। সে জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না, আসে, কিন্তু সে তবুও যে জানে যদি 200 বার ডাকার পরে একটা কাস্টমার আসে, এই জন্য ফেরিওয়ালা হতাশ হয় না। এই জন্য আল্লাহর পথে যারা ডাকে তাদের কোনো হতাশা নেই, তারা ফেরিওয়ালা, বলতেই আছি বলতেই আছি। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন এই মাদ্রাসা মসজিদ, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, রমজানকে কাজে লাগাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করেন। রমজানের শেষ 10 দিন ইতিকাফের নিয়ত করেন। বেশি বেশি আল্লাহর জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির মধ্যে কাটাবেন, আর বিশেষভাবে গুনাহ থেকে বাঁচবেন। যুবক ছেলেরা, তোমাদেরকে আবারও বলছি, হায়াতের এই সুন্দর সময়টা, যৌবনকাল নষ্ট করো না। আবারও বলছি, বাপ বিশেষভাবে বলবো, তুমি নষ্ট হইলে, তুমি পৌঁছা গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না। পৃথিবীর সূর্য ডুবে, চাঁদও ডুববে, শুধু তুমি বাদ পেরে গেলে আর কি। কেউ মরলে পৃথিবীর কিচ্ছু হয় না, কথা বলেন না কেন? রাস্তায় অ্যাক্সিডেন্টে যে লাশ পড়ে আছে, তো বাকি সিএনজি গাড়ি সব গাড়ি চালানি বন্ধ করে দেয় না, কারো হাতে সময় নেই। আপনার লেগে বইয়াতে অনেক টাইম, কারো নেই, সবাই সাইডে দিয়ে কাইটা কাইটা সব গাড়ি চলে যায়, কারো হাতে সময় নেই। এই জন্য বন্ধু, কারো মৃত্যুতেই যেখানে কারো হাতে সময় নাই, তো তুমি আর আমি নষ্ট হয়ে গেলে কার হাতে সময় আছে? কার হাতে সময়? নিজের জীবনটাই নিজে নষ্ট করে দিলাম, নিজের বরবাদই নিজে করলাম। এজন্য শেষ পর্যন্ত কবরে আমি একাই, হাসরে আমি একাই, ফুলসিরাতে আমি একাই। কাজেই আমার বুঝ আমাকেই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, দয়া করে একটা মাদ্রাসা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে, একটা মাদ্রাসা আল্লাহর বান্দাদের কাছে 3টা জিনিস চায়। কয়টা জিনিস? 1 নাম্বার দোয়া, মুসলমান দোয়া করবে মাদ্রাসার জন্য, এটা একটি মাদ্রাসা কামনা করে। 2 আতফাল, মুসলমানের সন্তান, মুসলমানদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়বে, ঠিক কিনা বলে? মাদ্রাসা শুধুই মুসলমানদের প্রতিষ্ঠান, মাদ্রাসা হিন্দুর বাচ্চা পড়বে না, ইহুদি খ্রিস্টান নাস্তিকের বাচ্চা পড়বে না। কাজে মাদ্রাসা মুসলমানদের প্রতিষ্ঠান, যেন মুসলমানের সন্তান মাদ্রাসা কামনা করে। 3 নাম্বার আমওয়াল, মুসলমানের দান, সাদাকা, মাল। মুসলমান আল্লাহর বান্দারাই মসজিদে মাদ্রাসায় কিছু কিছু দেবে, এতে করে মাদ্রাসাও আগাবে, আর ওই আল্লাহর বান্দার আখিরাতও আগাবে, ঠিক কিনা বলেন? অতএব এই 3টা জিনিস আপনাদের কাছে আমি অনুরোধ করছি, 2টা মিনিট দিলেও 2-4 মিনিট, না দিলেও 2-4 মিনিট, দয়া করে মাদ্রাসার জন্য প্রত্যেকেই পকেটে হাত দিয়ে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, নিজের ভালোর জন্য, আখিরাতের জন্য কিছু সহযোগিতা করেন, দেখবেন লাভবান হবেন। রমজানের হায়াত কামনা করে দান করেন, রমজান পর্যন্ত পৌঁছার আশায় দান করেন, নিজের ভিতরে ঈমান আমলের তৌফিকের জন্য দান করেন। 1জন বা 2জন বড় ছাত্র আছে কিনা দেখেন মাদ্রাসার, অথবা এমনি থেকে কেউ উঠে নেন, হাতে নিবেন, রুমালে না, হাতে হাতে নিবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের কথা হইল হাতে নিতে, আমার শাহ হাতে নিতে হবে। হুজুর 2000 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। হাতে নেন, হাতে, না না রুমাল দিবেন না, হাতে দিবেন, হাতে, যে যা দেয় হাতে নেন, দেন, ফিরাই দিয়েন। যুবক ভাই, তোমার কাছ থেকে যে 10 টাকা হলে 10 টাকাই দাও, 50 টাকা হলে 50 টাকায়, তোমার ভালোর জন্যই দাও। দেখবা এই হয়তো এই ছোট্ট দানে আল্লাহ তোমার জিন্দেগির বড় উপকার করবে। আল্লাহ তৌফিক দান করেন।